নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আজ 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। বাংলায় একটা প্রবাদ আছে, গঙ্গা জলে গঙ্গা পুজো। এই প্রবাদ অনুসারে আজ স্বামীজির জন্মদিনে স্বামীজিকেই শ্রদ্ধার্ঘ্য স্বামীজির বাণীতে। তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। যদি তুমি নিজেকে অপবিত্র ভাবো তবে তুমি অপবিত্র, নিজেকে বিশুদ্ধ ভাবিলে বিশুদ্ধই হইবে। অদ্বৈতবাদ আমাদের নিজেকে দুর্বল ভাবিতে শিক্ষা দেয় না, পরন্তু নিজেদের তপস্বী, সর্বশক্তিমান ও সর্বজ্ঞ ভাবিতে উপদেশ দেয়। আমার ভিতর ওই ভাব এখনই প্রকাশিত নাও হইতে পারে, কিন্তু উহা আমার ভিতর রহিয়াছে। আমার মধ্যে সকল জ্ঞান, সকল শক্তি, পূর্ণ পবিত্রতা ও স্বাধীনতা ভাব রহিয়াছে। তবে আমি ওই ভাবগুলি জীবনে রূপায়িত করিতে পারি না কেন? কারণ ওই কথা আমি বিশ্বাস করি না। যদি উহাতে আমি বিশ্বাসী হই তবে ওই ভাব এখনই প্রকাশিত হইবে। আমার দ্বিতীয় নিবেদন স্বামী বিবেকানন্দ স্মরণে। এটি লিখেছেন দেবু মহারাজ মহাশয়। সপ্তর্ষি ঋষি যিনি, নামিলেন ধরায় তিনি, ঠাকুরের প্রেম আহ্বানে। সাধিতে তাহার কাজ, ধরিয়া সন্ন্যাসী সাজ, আসিলেন যুগ প্রয়োজনে। কলকাতা নগরীতে শিমুলিয়া পল্লীতে 1863 সালে দত্তগৃহ আলো করি, বীরেশ্বর নাম ধরি, আবির্ভূত হলেন ধরাতলে। ঠাকুরের কাছে আসি, পদতলে তাঁর বসি, দূর হল সংশয় যত। শুনি সে নূতন কথা, সঁপিলেন জীবন তথা, দাস হলেন জীবনের মতো। শিবজ্ঞানে জীব সেবা, শুনেছেন কোথা কেবা, এ যুগের প্রয়োজন তবে। ঠাকুরের কাছে শুনি, প্রচারিলেন এই বাণী, বনের বেদান্ত এলো ঘরে। তাঁর কৃপা লাভ করে চলিলেন সমুদ্র পারে, চিকাগোর ধর্ম মহাসভায়। হিন্দু ধর্ম মূল কথা, শুনিল জগৎ তথা, মুগ্ধ সবে জ্ঞানের ছটায়। স্বদেশে ফিরিয়া আসি, সকলে একত্রে বসি, রামকৃষ্ণ মিশন স্থাপিলেন। বেলুর মঠ সৃষ্টি করি, রামকৃষ্ণ ভাব প্রচারী, নূতন এক ধারা প্রবাহিলেন। বুঝি মায়ের স্বরূপখানি, মহাশক্তির বিকাশ জানি, পুজিলেন তাঁর শ্রীচরণ দুটি। ঠাকুরের কাজ শেষে, জীবনের অবশেষে, পেয়েছিলেন তিনি শেষ ছুটি।